আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামে শুরু করতে যাচ্ছে। আল্লাহ তুমি যেন আমাদের সবাইকে ভালোভাবে বাসায় যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জায়গাটা দেখতেই পারতেছেন। এই জায়গাটায় আমি ব্যতীত আমার 4 জন সদস্যকে আমি এই জায়গাটা ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছিলাম। আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, তো ওরা এসে বিপদের সম্মুখীন হয়। আমি জানি না, আমাকে বলার পর আমি জানি যে আমার কণ্ঠে আমার লোকজনের ডাকছে, হুবাহুব আমার কণ্ঠে অনেক রকম সাউন্ড দিছে। তো এরা ব্যাপক একটা আতঙ্ক ভয়ে মুখ দিয়ে কথাই বাড়াচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো আমি তারপরে আমি বলি যে হ্যাঁ, আমি ওই জায়গাটা অবশ্যই যাব। আমার যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারি নাই। তো আমি অবশ্যই যাব, ভয়ের কোনো কারণ নাই। যে জিনিসটাই তোমার ডাকছে আমার সুর দিয়ে, আমার গলা দিয়ে, আমি যাই ওই জিনিসটা হাজির অবশ্যই করব ইনশাআল্লাহ। আমি একটা আসন এখানে দিয়েছি, আমার আসনে বসবেন আমার এই বড় ভাই নিপুল ভাই। তো ভাই, আপনি আসনটা গ্রহণ করেন, সালাম দিয়ে আসনের ভিতরে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম। আর সাগর, তুমি জি, বলুন। এগুলো একটু জ্বালিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ অশেষ রহমত আল্লাহ, সকল মানব জাতির পর রহমত বর্ষিত হোক আল্লাহ। আর যারা ভাই, একটা কথা বলতেছি, আমি আসলে বসে আসলে এতটা কথা কওয়া ঠিক না। যারা কমেন্টের মাধ্যমে আমাকে বলতেছেন যে ভিডিওটা একটু জুম করে দেখান দেশ বিদেশ থেকে, আসলে ভাই কি বলবো, আসলে কথাটা বলতে লজ্জা করে। আমাদের ফোনটা, যে ফোন দিয়ে আমরা ভিডিও করি, এই ফোনটা ভিডিও করার যোগ্য না। এখন দেখা দেয় পরে হোক আর যেভাবে হোক আমরা এই ফোন দিয়ে ভিডিও করি, তো জুম করলে জিনিসটা ফেটে যায়। এই জন্য আমরা জুমটা করতে পারতেছি না। আপনি রিকোয়েস্ট করছেন, শুনছি আমরা। তো প্রিয় ভিউয়ার্স, আসলে বলার কিছু নাই, সামনে দেখি একটা নতুন কিছু করতে পারি কিনা। এই বলে আমি আমার আসনের কার্যকলাপ আমি শুরু করতেছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। তাহলে এটাও জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আবার কেন আসছিস তোরা এখানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা থাক সাগর, তুমি বসো, ওখানে বসো। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার ডাকের সাড়া দিয়ে আমি যাকে এখন আসনের মধ্যে নিয়েছি আল্লাহ, সে যেন আমাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, এটা তুমি দেখো আল্লাহ। প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি ব্যতীত আমি যখন আমার সদস্যদেরকে পাঠাই, আপনি কি জন্য তার সাথে খারাপ ব্যবহার করছেন? এখানে ওরা কেন আসছে? হ্যাঁ, আসার এখানে কেন আসছে ওরা? আসার একটা উদ্দেশ্য আছে। আসার উদ্দেশ্য আছে দেখি আমি পাঠাইছিলাম। আমাকে বলছিল যে এই জায়গাটা আপনি একটু পরিদর্শন করে দেন হুজুর। না, তোরা আসবি কেন এখানে? হ্যাঁ, এখানে কেন আসবি? আপনার কি কোনো সমস্যা আছে? আমার সমস্যাই তো এখানে। আপনি যে ভয়গুলা দেখাইছেন, আমার কণ্ঠ কি জন্য আপনি নকল করছেন? হ্যাঁ, আমি তোর কণ্ঠ কেন? আমি সবার কণ্ঠই নকল করতে পারি। তুই আমাকে চিনিস আমি কে? আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, তোকে আমি চিনি। তুই কি করবি আমার? আমি মেলা কিছু করতে পারি। আপনাকে যখন তুই আমি কিছু করতে পারবি না। আপনি তোর লোক যারা আসছিল এখানে তারা জানে যে আমার ক্ষমতা কি। হ্যাঁ আমাকে বলছে, জানে হ্যাঁ আমাকে বলছে, হ্যাঁ? সবকিছুই বলছে। যে আমি তোর কণ্ঠে ডাকছি। হ্যাঁ, হ্যাঁ, ডাকছে। কিন্তু তুই একটা কাজ করছিলি, ওদের গা তুই বন্ধ করে দিয়েছিলি। হ্যাঁ অবশ্যই, এই কারণে ওরা এখান থেকে বেঁচে ফিরছে। অবশ্যই। আমি যখন তাছাড়া ওরা কেউ এখান থেকে বাঁচতে পারতো না, কেউ না, কেউ না। সবাইকে এখানে আমি পুঁতে রাখতাম, পুঁতে। এত রাগ আপনি? হ্যাঁ, তুই সেদিন গভীর রাতে এসে আমাকে অনেক ডিস্টার্ব করছে। তোর এই লোকজন কেন আসছে এই কথা আমাকে বল। আমি তো বলছি যে একটা উদ্দেশ্য আছে। আপনি আমার কথাটা আগে শুনেন। বল কি বলবে। আমার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। এই জায়গাটায় আমাকে ডাকছে, আমি আসতে পারি নাই, আমার সদস্যদেরকে আমি পাঠাইছি। সমস্যা নাই, ওই একটু মানে সাইড থেকে আসনের দরকার না, ঠিক আছে? আমি একটু ফাঁক গেলাম হুজুর। সাইডে যাও, বসো। আর যেসব ভয়ভীতি দেখাইছে, যা তো আমার কাছে বলতেই পারে না যে এমন একটা অবস্থা হুজুর আপনার কণ্ঠ দিয়ে ডাকতেছে আরো কিরম্বা, মানে যে একটা সাউন্ড, বিকট একটা সাউন্ড মনে হচ্ছে যে কত দ্রুত ভাবে যে ডাকতেছে ভাষায় প্রকাশ করার জন্য। ঠিক আছে, তো আমি শোনার পরে আমি আইসি এই জায়গাটায় হাজির তো করেছি। আমি আপনারা দেখতেছেন হাজিরটা তো করেছি আমি। তাহলে ক্ষমতা অবশ্যই আছে দেখে আমি কিন্তু দাগের ভিতরে নিয়ে আইছি। হ্যাঁ, আপনি যতই লাফালাফি করেন লাভ নাই, আমার সাথে কথা বলা লাগবে। আমার সাথে কথা বলে। তুই 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 কেন আমাকে ডেকেছিস? হ্যাঁ, কেন ডেকেছিস? কারণ আছে, কারণ আছে। কারণ কি? অবশ্যই কারণ আছে। ভদ্র আমি তো চলে যাব। যান, আমি চলে যাবো। চলে যান। হ্যাঁ, চলে আমি যান। চলে যাবো। যান। এটা কি দিচ্ছ? কি দিচ্ছ এখানে? হ্যাঁ, এখানে কে দিচ্ছ তুই? এখানে কে দিচ্ছ? এই, এখানে কে দিচ্ছ তুই? তাহলে ক্ষমতাটা হ্যাঁ? বুঝতে পারছেন আমার? তোর ক্ষমতা কি? তোর ক্ষমতা কি? ক্ষমতাটা বুঝতে পারেন নাই এখনো আপনি? হ্যাঁ? বুঝতে পারেন নাই? ক্ষমতা আমি যাতে পারিনি তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, একটু বুঝছি। বুঝছেন? হ্যাঁ। তাহলে চুপ করে বসেন। কে বসবো কে আমি? বসেন, হ্যাঁ, আমি করছি, তোর বসেন কথা আপনি। শোনা লাগবি কে? আমার কথা আপনি শোনা তুই লাগবে কে? এখন। তুই কে? হ্যাঁ, তুই কে? আমি কে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আকবার, এই, আল্লাহু তুই কি জানাইছ কেন ক? আকবার, আল্লাহ। হুম, 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 হুম। এইগুলো কি দিচ্ছ? এই, এই, কি করছিস তুই? এইগুলো করিস না, এইগুলি করিস না তুই। আমি তো বলছি এখানে করিস না। আমার গা পা কিন্তু জল দিচ্ছে রে। এই,
তোকে আমি ভালো করে করছি, চলে যা রে, চলে যা, তোকে আমি করছি, চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতই ক্ষমতা দেখায় এই দাগের ভিতরে, বাইরে সম্ভব না। আমাকে বলতেছে যে তোদের যে সদস্যগুলো আইছিল গাও বন্ধ করে দিছু কি জন্য, না হলে পুঁতি ফেলতাম এখানে। হ্যাঁ, এত বড় সাহস আমার সামনে এই কথা কয়। ইচ্ছা করলে এখন আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? সেদিন আসছিল ওরা কতি, হ্যাঁ ওরা কতি এখানে তো বসে আছে, এখানে বসে আছে। আমি খাই গে, আগে তোরা এই আগে ভাই আগে আসেন তো ভাই, এই কি করে দেখে আগে আসেন তো, একবার আসেন তো ভাই। একবারই কিন্তু খাই ফেলে দেবো। তো আমাকে চিনিস, আমার কত ক্ষমতা, আমাকে তোরা চিনিস নি রে, আমাকে তোরা চিনিস নি। আপনি ধরেন তো, তুই আইছিল, আপনি ধরেন তো, ধরেন। কে আপনি ক্ষমতা দেখান আমার, তো সাহস খুব বেশি হুজুর। যত সাহসী হোক সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। যেতে পারবে না তো, এই দাগের বাইরে কি যেতে পারবে? দেখি তো হুজুর কে রে? দেখি তো। তুই আইছিল, আর কে আইছিলি, আর কে আইছিলি? থামাচ্ছি, আমি জানি। হ্যাঁ, কি করে থামার লাগে আমি জানি। আমি করছি, থামা থাকবে। আপনি থামেন, আপনি আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি কি সমস্যা আছে এই জায়গাটা? এই জায়গাটা চলে যেতে হবে, এই জায়গায় থাকা যাবে না। কি জন্য যাবেন না? কোনো কারণ আছে? কি কারণ আছে? এখানে আমার ছোট ভাইকে তোর মাথায় কচুর পুঁতে রাখছে এই জায়গায়, এই জন্য কি আপনি, এই জন্য কি আপনার রাগ? আমি এখানে বহুদিন হলে আছি, আমার ছোট ভাইকে আমি এখানে পাহারা দিই। এখানে আপনি ছোট ভাই পাহারা দেন? আপনি আপনি জানেন কোন জায়গায় আছে? আমি জানি কোন জায়গায় আছে। আচ্ছা তোকে বলবো কেন, হ্যাঁ তোকে বলবো কেন? না, আপনি তো বলতেছেন যে এখানে আমার ভাইকে রাখা আছে। আমি যদি আপনার ভাইকে মুক্ত করে দেই, চেষ্টা করে দেখি, তুই আমি চেষ্টা করে দেখবো। আপনি বলেন, আপনি যদি না বলেন অবশ্যই আমিও জানতে পারবো আপনার ভাইকে কোন জায়গায় রাখছে, আমি বলতে পারবো। আমি না বলে তুই জানিলে, হ্যাঁ তুই জানিলে আপনি কি আমার সাথে জেদ ধরতেছেন? তুই জানিলে দেখি সত্যি হয় কিনা তোর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর ক্ষমতা কিরকম আমি দেখবো না, তোর ক্ষমতা আমি দেখবো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কত কষ্টে আছে আমার ভাইটা রে, কিছু দেখা যায়? কত কষ্টে আছে রে, কিছু দেখা যায়? তুই দেখ, আপনি দেখেন, আমি তো জানি কোথায় আছে, আপনি দেখেন, আপনি দেখেন, আমি তো দেখতে পাচ্ছি। দেখছেন? হ্যাঁ আমি দেখতে কোন জায়গায় আছে দেখছেন? হ্যাঁ দেখছি, ক্ষমতাটা বুঝতে পারছেন? কিন্তু তোর তো এত ক্ষমতা হওয়ার কথা না, তোর ক্ষমতা এত হওয়ার কথা না, তুই ক্ষমতা এত ক্ষমতা তুই অর্জন করেছিস আমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা কবিরাজি একটা লাইন। আমি মানুষের উপকার করি, ঠিক আছে? আপনাদের মতন ভয়ভীতি দেখাই না আমি। তোরা কবিরাজ ভালো না, ভালো না। আপনি এই কথাটা বলেন না। কেন? সব কবিরাজ কিন্তু এক না। তাহলে সে কেন আমার ভাইকে পুঁতে রাখছে? এখানে আপনার ভাই তাকে তো মুক্ত করে দিতে পারতো, তাই না? আপনার ভাই কোনো অপরাধ করছিল, এই কারণে অপরাধ যতই করুক এটা কথা হলো মহসিন ভাই, সে তো মুক্ত করে দিতে পারতো। সে তো বলছিল, আমি ওর পাশে ছিলাম, আমি বাগেদি শুনছিলাম, সে বলছিল যে আমাকে মুক্ত করে দেন, আমি আর কোনোদিন একে ডিস্টার্ব করবো না। কিন্তু ওই কবিরাজ শুনেনি, ওকে ভূতল বন্দি করে পুঁতে রাখছে। আল্লাহু আকবার। আসলে মানুষ যদি অপরাধ করে
তাহলে জেল আছে, ঠিক না ভাই? ঠিক আছে সাগর, ঠিক আছে হ্যাঁ হুজুর ঠিক আছে আমি সাগর, এই পাশে যাও তো, সাগর এই পাশে যাও তো, এই পাশে যাও, এই পাশে যাও, উঠো 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 উঠো। তাহলে বলে ভাই জানে না দেখি সাগর আপনি যদি এরকম পাগলামো করেন তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো কিন্তু, আমার পাগলাম আমি কিন্তু চলে যাবো, আপনার ভাই এরকম থাকবে আজীবন। চল যা হ্যাঁ আমার ভাইকে আমি এবার ভাড়া দেবো জন্য হুজুর আমি মেলা ভয় করছি হুজুর তুমি ওর পাশে থাকো, বসে থাকো, আমি দেখতেছি। সাগর সাগর এখানে আসো, এখানে আসো, এই পাশে আছে, এই পাশে আছে। না হুজুর আমাকে চালান হুজুর যাও এবার বসে থাকো, এই পাশে আসো না। ভাই বলে করে না কেন আমি সঙ্গীরা ভয় করে না শুনেন, আমি 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 বলি কথাটা, আমি বলি জিনের যে একটা আসর আছে, এটা একমাত্র কবিরের ছাড়া সবগুলি ভয় করে। আপনি দেখে আমি ভয় করতেছি নি, আপনি দেখে আমি ভয় করতেছি, আপনি কিন্তু মুখামুখি কথা করছি আমি, আপনি দেখে ভয় করতেছি আমি। তুই এসে করে আটকা ধরে দাও তুই আমার করে নি হ্যাঁ তুই আমার করে নি এই দেখেন কি আছে আমার হাতে, দেখছেন? এটি কি, তুই আমার করে নি এটি কি দেখছেন? এটি কি দেখছেন নাকি আপনি? এটা কি হ্যাঁ এটা কি হুজুর ওখানে শাস্তি কম দেওয়া হয়েছে হুজুর এটির যে কার্যকলাপ আসলে সে জানে না, ঠিক আছে? এটা কার দেওয়া জানেন? দেখছেন? এটা কার দেওয়া? এটা কিন্তু আমি স্বপ্নে যুগে পাইছি কিন্তু এটা এটি, ঠিক আছে? হ্যাঁ দেখছেন হুজুর আরো খিচে করতেছে এই ইয়া করেন, অভিনয় হুজুর রেখে বোতল বন্ধ করেন আমরা এখান থেকে চলে যাই, এর ভাই নিয়ে এখানেই থাকি নাকি? এখানে থাকবেন, আপনার ভাইকে আপনি মুক্ত করে নেবেন না? তাহলে চলে যাই আমরা, দেখছেন? একেও বোতল বন্ধ করে তাহলে ইয়া করি, আমরা একটা কাজ করি, কারণ আর কিছুদিন সময় আছে হ্যাঁ? তারপর আমি আর ভাইকে এমনি উত্তর করব আচ্ছা, দেখছেন দেখছেন হুজুর তাহলে দেখছেন এই আসনে অনেক ক্ষমতাটাই বুঝতে পারতেন না আমার এই ক্ষমতাটা আসনে কেমন। আপনার এই ক্ষমতাটা আসনে কিরকম আছে এইভাবেই থাই, আমরা চলে যাই। হ্যাঁ কি? আমরা চলে যাই না, আপনি থাকেন এখানে, আপনি আমার কোনো কথা শুনতে চান না, তাহলে আপনি থাকেন, আমরা চলে যাই, আমরা চলে যাই নাকি? ওই এরমই থাক হ্যাঁ চলে, আমরা এইগুলা যা যেরম আছে এরমই থাক, কিন্তু আমার নিপুল ভাই নিয়ে লাগবে হুজুর এ বন্দি থাক। আমার 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 সঙ্গীত তো জান লাগবে সঙ্গীত তো আমি ইচ্ছা করলে এখন দিলে যেতে পারতেছি, আমার এখানে বন্ধ করে তুই দাও কিন্তু তোর সঙ্গে থেকে যাবি আমার সাথে রে এটি কায়দা করছেন আপনি না, দেখছেন? দেখছেন 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 শুনি আমার কথা কি কত বড় খারাপ দেখেন আপনি কেউ বিশ্বাস করতেন আমি মানে আপনার কি ক্ষমতাটা আছে উনি সেই জিনিসটা বুঝতে পারতেন না তুই জানি না রে এখান থেকে এইতে এখন এখন যে পর্যায়ে আছে, তোরা হ্যাঁ মানে জানিস জানিস নে তোর সঙ্গে রে আমি কত রকম করে ডাকে দি হ্যাঁ তোর কাণ্ডতে আমি কি সুন্দর করে ডাকেছি সৎকার আল্লাহু আকবার, জানিস নে রে এর সাথে এভাবে কথা বলা আপনি, না 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 ঠিক আছে? ওই ওর ভাই গো যেহেতু উদ্ধার করে লিবিলা, তাহলে আমি আমার কোনো বুঝতে পারি হুজুর আমি আপনার কোনো বুঝতে পারি বসো। উদ্ধার করব আমার ভাইকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আর কিছুদিন সময় আছে তারপরে এমনি মুক্ত করে নিতে যাবো আচ্ছা আমি এতদিন ভয় এখানে কি জন্য আছি আপনার ক্ষমতাটা উনি মানে বুঝতে পারেন না ক্ষমতাটা কিরকম আছে আপনার তাই। ওর ভাই আজীবন আমি আরো কাজ করে দিয়ে যাচ্ছে, ওর ভাই গো কিভাবে তুলে নিয়ে যায় ওই যে, হ্যাঁ হ্যাঁ দেখছেন 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 এক শুদ্ধি ওর ভাইয়ের কাছে একটা তাই করতে হবে তাহলে এখানে বসেন, আপনি বসেন, আপনি বসেন তাহলে, আপনি বসেন তাহলে, আপনি যেরকম কায়দা করেছেন আমি সেরকম কায়দাই করি। এই বোতলটা বাই করেন তো, বোতলটা বাই করেন, এই বসেন ভাই, বোতলটা বাই করেন তো ভাই। ও কায়দা করেছে আর আমি কায়দা করতে পারবো না? তাহলে আমার কথা শোনা লাগবে আপনার, আমার কথা শুনেন, আমি আপনার ভাই মুক্ত করে দেবো, আপনি কি কোনো চাওয়া পাওয়া আছে? হুজুর হ্যাঁ
এই দেখছেন? হ্যাঁ? আমি তো আপনি কিছু দিতে পারবো না, এই জায়গার মালিক আপনি কিছু দিবি। হ্যাঁ? আপনার এখন কি দরকার আমি কি করে বলবো? সেটা তো করতে হবে। আপনি কোন আপনার ভাই কোন পজিশনে আছে আমি দেখে নিয়েছি। হ্যাঁ, আমি কি করবো এখানে? এখন বাড়ির মালিক ওই তো মুক্ত করে দিবি। হ্যাঁ, আমি যা দেবো আপনি তাই নেবেন। তাহলে কিন্তু এই জায়গা থেকে চলে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি যাবো যাবেন? আমার ভাই মুক্ত করে দিতে পারবো তুই? হ্যাঁ, মুক্তি করে দেবো, আমি মুক্তি করে দেবো। যদি মুক্ত করে দিস হুম, তুই যা দেবো আমি ওই দিন নিবো আর আমি একদিন চলে যাবো। বুঝলেন? হ্যাঁ করছি। আমরা তো সব মানুষের আর আরেকটা কথা আপনাকে বলি আমি, আরেকটা কথা এখন আমি বলে যাচ্ছি। আপনি যে পরে আবার এই হাল করবেন মানুষজনকে, এটি কিন্তু হবে না। আমাকে সময় দিতে হবে, 3 দিন সময় দিতে হবে আমাকে। তুই বিশ্বাস করিস নি? আমি বিশ্বাস করি, তুই তো কবিরাজ। আমি বিশ্বাস করি, এই কবিরাজ তুই তো জানিস। আমি বিশ্বাস করি। জেনেরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি সাগর ভাই, আমি মেনে নিচ্ছি কথাটা, কিন্তু আমাকে 3 দিন সময় দেওয়া লাগবে। আমি এই আসনে আমি পারবো না, আমি মুক্ত করে দিই। এই আসনে আমি পারবো না, আমি ডাইরেক্ট যে জিনিস দুটো আপনি দেবো সেই জিনিস নিয়ে এসে আপনার ভাই উদ্ধার করে দেবো, আপনি নিয়ে চলে যাবেন। তাই ঠিক আছে? তাই হ্যাঁ বুঝিস? হ্যাঁ, বুঝছি, আমি হ্যাঁ? বুঝি। হ্যাঁ। আপনি এখন চিন্তা করে দেখেন, আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি এখন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আসলে আপনি মানবেন কিনা। তুই যদি মুক্ত করে দিতে পারিস আমার ভাই হ্যাঁ, তাহলে মানে আমি রাজি। রাজি? আর যদি না পারিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। এখানে আমার বন্দি করে রাখছিস, আমি কিছু করতে পারছি না, কিন্তু যখন তুই এখান থেকে মুক্তি দিবি আর তোর এই ওয়াদা যদি পূরণ না করিস তাহলে তোর সদস্য তো আমি চিনি, সবগুলো মুখ আমি ছবি তুলে রাখছি আমার ভিতরে, আমার অন্তরে গাইতে লিখি, কেউ আসবে না, ঠিক আছে। আমি তো কেউ আসবে না, আমি সবাইকে আমি একবারে মারি ওলা দেবো। আমি হালিম কবিরাজ ওয়াদা দিচ্ছি আপনার বুঝি কাছে, দেবো, আপনার কাছে ওয়াদা দিচ্ছি আমি। মাটির নিচে বুঝি দেবো আমি। ঠিক আছে, আপনার ভাইকে আমি উদ্ধার করে দেবো। আপনি কিন্তু আমার কাছে ওয়াদা দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, কিন্তু ওয়াদা দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। তাহলে আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি, কিন্তু 3 দিন পরে কিন্তু আবার আসবো আমি এই জায়গায়। ঠিক আছে? এর ভিতরে কোনো মানুষের কোনো ক্ষতি করা যাবে না। তুই আমাকে জ্বালাচ্ছ যে খালি রে, সেদিন একবার এসে জ্বালা গেছু, আজ এত গভীর রাতে আবার এসে আমাকে জ্বালাচ্ছ রে, আবার তুই আমাকে জ্বালাবো। কিন্তু হ্যাঁ, আপনি আমাকে কষ্টটা দিচ্ছ, এই কষ্টে কি করবো তুই রে? কষ্ট কি দেখেছি এখানে আপনার ভাই আমার যদি- মানুষজন যদি কষ্ট করে, আপনার ভাই যদি মুক্ত করে নিতে চান, এই কষ্টকে আপনি কি মনে করতেছেন? এই যে সারা কত বছর ধরে আপনি এই জায়গায় আছেন, এটি কি কষ্ট না? হ্যাঁ? হওয়ার পরেই তো আমি সান্ত্বনা হ্যাঁ, সান্ত্বনা পাবেন। তাহলে এইটুকু কষ্ট করতেই হবে, আপনি এইটুকু কষ্ট আপনার করতে হবে, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, সাগর একটু সাইডে আমি তোর কথাতে রাজি আছি ও রে। তো মুক্ত হয়ে যাচ্ছে, আগুন না খেলে হইতো না, না, ওই তো চলে যাচ্ছে। ওকে এইভাবে বিদায় করা লাগবে, কি হয়েছে? ওকে এইভাবে বিদায় দেওয়া লাগবে। কিভাবে বুঝলেন? আগুন খাই দিতে হবে। ওর আচরণটা কি বুঝতেছ? কি হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? বোঝা যাচ্ছে। এই কি করবো তুই? তার মানে তার মানে কি আগুন খাই লাগবে? হ্যাঁ, এটা এমনি যাচ্ছে, আমি এমনি চলে না যাচ্ছি। না না। এর রূপ সাগর, আমি তোমাকে কিন্তু ফার্স্টে বলছি যে তুমি এই জায়গায় এরকম ভাবে বসো না, সমস্যা আছে, বুঝো নাই? তোর বড় বিপদ। বুঝো নাই? হুজুর আমার কি জন্যে তোর বড় বিপদ আছে রে। এর সাথে এই যে আমি তুমি বলতে চাও না যে হুজুর আগুনটাই কি খাওয়া লাগবে আপনার, এক জল আগুন না দিয়ে দিলাম চলে যায়, হ্যাঁ হ্যাঁ, ক্ষতি কিন্তু অলরেডি হয়ে যাবে, আমি এই পারি হতে পারবে না। ওই যার অর্ডার দিয়েছিল না, আমি ওখানে বইছিলাম, কিন্তু উনি ঘুরিটা আমার পুরো হুমকি দিচ্ছে, তার মানে খুব ছেঁচড়া, হ্যাঁ, হ্যাঁ। বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। কি করছিস তুই? দেখছেন আচ্ছা, দেখছেন আচ্ছা। দেখছেন শোনেন আপনি আমার সাথে কথা কন, আগুন খাই লাগবে হুজুর। সাগর কথা কন, কথা কো না, বিরক্ত করো না, বসো, সাইডে বসো, বিরক্ত করো না, সমস্যা হয়ে গেল কিন্তু কয়জনে আমি সেভ দেবো, ঠিক আছে হুজুর। বুঝো না? আপনি বসেন, আপনি বসেন। বেশি কথা কইস, তোর আরো লোক আছে, কেউ তো কথা কয় না, তুই কথা কইস কে? আপনি একটু বসেন, আপনি এই কথা বলেন, আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনি বসেন, ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা লাগছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে করতেছ তোরা? কে করতেছ? আপনি একটু লুকার বসে থাকেন, আমার কাজটা করতে দেন, আপনি মুক্তি করে দিচ্ছি আমি। বসেন, আপনি বসেন, আপনি বসেন। এটা করা হচ্ছে আমার নিয়ন্ত্রণ, শুধু আমি নিয়ন্ত্রণ করতে পারবো, এই জন্য কিন্তু প্রিয় ভিউয়ার্স, এই জন্য এই কষ্টটা করতেছে খালি সকলের জন্যই, মানুষ কল্যাণের জন্যই। আমার যা হয়ে যায় যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কি করবো রে? আমার ভাই মুক্তি পাবি রে। আর করিস না, করিস না রে, করিস না রে, না রে, না রে, না রে, না রে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একজন আসেন তো, খালি ভাই প্রবেশ করেন। মাসুম ভাই ঢুকেন, তুলেন, ভালো করে ধরেন, একবার নাজেহাল হয়ে গেছে, ভালো করে ধরেন। বসেন, আপনি ওখানে বসেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাইছেন যে কি একটা পরিস্থিতি হয়ে গেছিল। তো শুধু একটা ভাইয়ের জন্য কিন্তু একটা ভাই কাঁদে, এটা আপনারা সকলেই জানেন। তো আসলে পরিবারের জন্য কেউ কষ্টে থাকে, এটা কোনো মেনে নেওয়া যায় না। তো এই ভাই, বড় ভাই ছোট ভাইয়ের জন্য এখানে আছে, অনেক দিন যাবত বন্দি করা আছে। আমি জানি কোন পজিশনে আছে, আজকে সম্ভব না, আমি 3 দিন টাইম নিছি, যেটা মনের আশা সেটা আমি করব। তো আসলে সবসময় সব কামটা কিন্তু করা যায় না। আমি আগুনের মাধ্যমে, দেখছেন আপনারা, আগুনের মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করছি তাকে। আমাদের জন্য সকল সদস্যর জন্য দোয়া করবেন, নিপুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে এটা জিন যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে, খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তো কথা আর বেশি বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের উপকারে কল্যাণে কাজ করতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।